অনেকক্ষণ থেকে আমরা লক্ষ্য করছি সামনে ধোঁয়া উঠছে, কিন্তু কেন, ওখানে আসলে কি হচ্ছে তা আমরা সরাসরি দেখতে যাচ্ছি। সামনের দিকে দেখি কোথায় কি হয়েছে। হ্যাঁ, ওখানে ফায়ার সার্ভিসের একটা গাড়ি দেখা যাচ্ছে, তার মানে কোথাও না কোথাও আগুন লেগেছে। হ্যাঁ, ওখানে ধোঁয়া উঠছে, ওখানে মানুষের জটলা দেখা যাচ্ছে। সামনে মকামতলা মাটির ঘর এলাকায় উত্তরা টেরাসে আগুন লেগেছে। ওখানে একটি দোকানে এই আগুনের সূত্রপাত হয়। মেঘনা গ্রুপের একটি ট্যাঙ্ক লরি থেকে তেল নামানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এরপর একের পর এক অসংখ্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, যার কারণে ফায়ার সার্ভিসের লোকেরা নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। এ সময় কয়েকটি ঘর সেখানে পুড়ে শেষ হয় এবং সেই সাথে ওখানে 5টি গরু ছিল, সে গরুরাও আগুনে পুড়ে যায়। কয়েকশো ব্যারেল সেখানে তেল ছিল। তো বুঝতেই পাচ্ছেন এই তেলে আগুন আসলে কিভাবে ধরে তা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে ধোঁয়া উঠছে। একটি ট্যাঙ্ক লরিতে আগুন লাগার কারণে এবং সেখানে যে তেল ছিল সেখানে আগুন লেগে যায়, যার কারণেই সেখানে আগুন নেভানো সম্ভব হচ্ছে না। বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় জেলাগুলোতে এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় একের পর এক আগুনের সূত্রপাত ঘটছে, কিন্তু কেন এত আগুনের লেলিহান শিখা বাংলার বুকে জ্বলছে? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? এটা অবশ্যই যারা ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন তাদের দেখতে হবে যে এর পিছনে আসলে কি কারণ বিদ্যমান রয়েছে। প্রশাসনেরও এটা দেখা উচিত।